ভাই ওই টিভি দেখতেছি বুঝছেন, 1.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, একটু খবর দেখো। বাড়ি তো বউ ছেলে মেয়ের কারণে তো রিমোট পাওয়া যায় না, একটা ছোট টিভি আছে, এত তো আর বড় টিভি নেই, আর দামি টিভি নেই। তাই দেখতেছি ওই দেখেন না, হুটহাট করে এক এক সময় এক এক খবর এসে পড়ে। আজকে অমুক জায়গায় প্লেন ক্র্যাশ করছে, আবার অমুক সিনেমার নায়িকা ধরা খাইছে, আবার বোটে এক একজন এক এক রকম হয়েছে। সেইটাই একটু খবরটা দেখতে পারলি আমার একটু ভালো লাগতো। ও আপনি ওইটা দেখতে পাইছেন? ভাই এই টিভির রিমোটটা কার কাছে? কোন তো সারাদিন শুধু একই জিনিস একই রকম দেখতেছি। রিমোট আছে তো ভাই, হ্যাঁ বুঝছেন? আছে, হ্যাঁ রিমোট অ্যাভেলেবেল পাওয়া যাবে, দেন না ভাই রিমোটটা। কিন্তু একটু হলে তো আবার একটু কন্ডিশন আছে কিছু, এটা জানেন না? না ভাই কি করতে? আরে ভাই সবাই হরে হর নয়, এখানে যায় এই ব্যাংকের থেকে হ্যাঁ। এই টিভির রিমোট কন্ট্রোল নিতে হইব, বুঝছেন? আর এইটার লেগে আবার একটা এন্টি ফিস লাগে, বুঝছেন? হ্যাঁ টিভিস হ্যাঁ। মানে আপনি আনি দিতে পারবেন? আরে ভাই আমি কতজন দিছি মিয়া, এরকম হ্যাঁ। আপনি এরকম দিছি, অনেকজন দিছি, অনেকজন আয় এখন মাঝে মধ্যে রিমোট এমনি করে ছাড়ে, হ্যাঁ। তো দেখে আবার রিমোটটা নিয়ে যায়। এখন আপনার যদি একটা রিমোট দরকার লাগে তাহলে আপনার লেগে আমি এই উপকারটা করতে পারি। কেন অনেকক্ষণ ধরে আপনার আমি দেখতেছি এই ঘুরফির করতেছেন, এই ঘুরফির না কইরা ওই যে পাইতেছেন না, পাইতে তৈব রিমোটটা থাকলে একটু টিপ দিবেন, তাই দেবেন। হ্যাঁ ভাই, তাই একটু ব্যবস্থা করেন না ভাই। ব্যবস্থা করতে হলে তো ভাই এনটিভিটা দিতে হইব, এনটিভির দাম হলো 100 টাকা। 100? হ্যাঁ মানে 100 টাকা দিলে আমি টেলিভিশন দেখতে পাবো? হ্যাঁ, আজকাল দেখবেন না, সারা জীবন দেখতে পারবেন। যখনই আপনি এখানে আইবেন, হ্যাঁ। এখানে টিপ দিবেন, আয় পড়বো, টিপ দিবেন, যেটা দেখবেন আয় পড়বো। ভাই হ্যাঁ এই নেন, এই 100 টাকাই ছিল। আচ্ছা এই 100 টাকা আপনারা দিলাম, যে সারা জীবন যেহেতু আমি খবর দেখতে পারবো, একটু আনি দেন ভাই। ভাই, উপকারের লেগে তো আমি ভাই, বুঝছেন? আপনার এই পেরেশানটা আমার আপনি কাছে অনেক সহ্য হইতেছে অনেক না। ভালো লোক ভাই। ঠিক আছে, আপনি এদিকে বহেন, ঠিক এইভাবে খাড়ায় দেখতে থাকবেন, আমি যাই পিছন থেকে নিয়ে আবার এইভাবে আপনি দিমু, আপনি টিপ দিবেন, ঠিক আছে? দাঁড়ান এখানে, আমি আইতাম। ও ভাই, হ্যাঁ? কি দেখেন? ভাই টেলিভিশনটা কি? টেলিভিশন? টেলিভিশন? হ্যাঁ। এটা বিজ্ঞাপন টেলিভিশন। ওই কি করেন আপনি বিজ্ঞাপন টেলিভিশন? হ্যাঁ। ওই যে আপনি রে, হ্যাঁ। 100 টাকা চুরি করে নিয়ে গেল, বললো টিভি পাল্টাবেন। ওই মিয়া কি করেন আপনি? টিভি পাল্টাবেন মানে? টিভি কি পাল্টানো যায়? পাল্টাতে রিমোট ওই 100 টাকা নিয়ে গেছে, একটা রিমোট আনি দেবে, সেই রিমোট দিয়ে আমি সারা জনম এই জায়গায় দাঁড়াই এরকম চাপ দেবো, আর টেলিভিশন দেখবো, খবর দেখবো, নতুন নতুন যে খবর হবে সেগুলো দেখবো এই জায়গায়। চ্যানেল পাল্টাবেন নাকি? হ্যাঁ। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, এটা শিক্ষিত মতো কথা বলছি। যে বিষয় হলো, আপনি যে শিক্ষিত লোক, আপনি যে 100 টাকার চুরি করে নিয়ে গেল, ও তার আসবে না। কি করেন? আসবে না মানে? ও তো কইলে এখনই আমার এই টেলিভিশনের রিমোট আনি দেবে। তারা দেবে না, এটা তো ধরো বিজ্ঞাপনের টিভি। বিভিন্ন কোম্পানি যে পণ্য ব্যবহার করেন, হ্যাঁ। সেই পণ্যগুলো এখানে দেখায়। এখানে নিউজ, সিনেমা, নাটক কিছুই চলে না। কি করছেন ভাই? হ্যাঁ, তাহলে পরে এইটা কোনো টেলিভিশন না? না ভাই না, ও, আর এটার কোনো রিমোটও নেই? রিমোটও নাই। আরে হায়, তাহলে কি আমি 100 টাকা ছিল ভাই পকেটে, এই 100 টাকা কি তাহলে আমি কি ধরা খাইলাম ভাই? ভাই, এত সামান দেখে মনে করলেন, আর আজকে চুরি করে গেলেন। বাইরে ভাই, তাহলে আমি এখন কি করি? আপনি একটু কোন তো ভাই। গ্রাম থেকে কবে আসছেন? এই কিছুদিন হয়েছে আইছি। কয়েক ঘন্টা হয়েছে? আহ্বান না, আপনি সেই টেলিভিশন দেখতে দাঁড়ায় গেছেন। হ্যাঁ ভাই। হ্যাঁ, ভালো করছেন। তা আপনারা তো ওই যে নাটক করে কৌতুক করেছে, হ্যাঁ ওই লোকের মতো দেখা যায়। বাইরে ভাই, কত মানুষের মতো তো কত মানুষ দেখা যায়, কিন্তু আমার যে এই টেলিভিশনের রিমোট দেবে কই 100 টাকা নিয়ে গেল ভাই। এখন আমি কি করে কোন তো ভাই? আমার কাছে তো টাকা পয়সা নেই ভাই, আমি এখন কি করবো? একটা কাজ করেন, কি? সোজা হাইকোর্ট চলে যান। হাইকোর্ট? হাইকোর্টে গিয়ে হ্যাঁ জামাটা খুলবেন, হ্যাঁ খুলে হ্যাঁ। লাইসে আমাকে বসবেন, আর হাত দুয়ার সামনে দেবেন। দেখবেন 100 টাকা 500 চলে আসবে। চলে আসবে? হ্যাঁ। ওই মিয়া ফাজলামি করেন না, আমারে আপনি বলত পাইছেন? হ্যাঁ ওই আমি হাইকোর্টের যে নাচ কর সবাই আমারে পাগল কোক, তাই না? রাতে টাকা দিক, আমি কি ভিক্ষুক? হ্যাঁ, আমি ভিক্ষা করি? আচ্ছা, টাকা তো আনিতে ভিক্ষা করা যাবে না, হাইকোর্ট পাঠালাম আপনাকে।
হাইকোর্ট তো দেখেন নাই, দেখছেন? ভাই আমি হাইকোর্টও দেখি নাই, লো কোর্টও দেখি নাই, কিন্তু আপনার দেখছি। হ্যাঁ, আপনি একটা ফাজিল মিয়া। আমি আছি 100 টাকার সমস্যায়, উনি আমার হাইকোর্ট দেখেছে, জামা খুলাচ্ছে, আমার ভিক্ষা করাচ্ছে মিয়া। আচ্ছা, ফাজিল। এই জুতাটার কত ওজন পড়বে? একই জুতা পরে ঘুরতেছে। ওরে বাইরে ভাই, আপনার আল্লাহর কসম লাগে ভাই, আপনি আমার পিছন তো সরেন তো ভাই, আমার একটু টিপি না, দূর মিয়া। ভাই, পলায়েন না ভাই। ও ভাই, আরে শোনা, গাড়ি দিছে,